একেবারে আপনি কিন্তু থাম্বনেইলে সঠিক দেখেছেন। যেখানে শুধুমাত্র ৳১০ রিচার্জ করে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মোবাইল থেকে যেকোনো জায়গায় কল করতে পারবেন এবং সম্পূর্ণভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এর কারণ কিন্তু ট্রাই থেকে কিন্তু একটি নতুন নির্দেশ বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেকটাই উপকার হবে। যাতে সাধারণ মানুষ যাতে সম্পূর্ণভাবে তাদের মোবাইল থেকে যেকোনো জায়গায় কল করতে পারে শুধুমাত্র কিন্তু ৳১০ রিচার্জ করে। এবং বর্তমানে কিন্তু এই যে নতুন প্ল্যানটি আনা হয়েছে সেটা কিন্তু একেবারে ট্রাইয়ের নির্দেশে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এবার হচ্ছে এই যে এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু কোনো প্রকারের মিথ্যা নয়, সম্পূর্ণভাবে কিন্তু সত্যই যে একটি ঘটনা আপনাদের কিন্তু ব্যাখ্যা করব আপনাদের এই ভিডিওতে। তো যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আপনারা যারা মোবাইলগুলো ব্যবহার করছেন সম্পূর্ণভাবে অনেকে ২ টো সিম, অনেকে কিন্তু ১ টা সিম থেকে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা ৳১০ রিচার্জ করে আপনি কিন্তু সম্পূর্ণভাবে যেকোনো জায়গায় কল করতে পারবেন। তো এবার হচ্ছে এই যে প্ল্যানটি অর্থাৎ এই যে ৳১০ যে প্ল্যানটি কবে থেকে শুরু হচ্ছে এবং কারা ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে না এবং কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে সম্পূর্ণভাবে কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এইজন্য কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে মোবাইল ছাড়া কিন্তু জীবন অচল। কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছে মোবাইল রিচার্জ। কম বেশি সকলের কিন্তু কাছে এখন ২ টি সিম। তবে বেশি ব্যবহার হয় কিন্তু একটাই সিম। অথচ সিম সচল রাখতে মাসে ২ টি সিমে কিন্তু রিচার্জ করতে হয়। আর সেই রিচার্জ তো সস্তা নয়। আগে ৳১০ থেকে ৳২০ রিচার্জ করলে হয়ে যেত। কিন্তু এখন বর্তমানে কিন্তু ৳৩০০ থেকে ৳৪০০ নিচে কিন্তু রিচার্জের কিন্তু কোনো প্রকারের অফার কিংবা প্ল্যান কিন্তু নেই। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এখন কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই ১ টা থেকে ২ টো সিম আমরা ব্যবহার করে থাকি। প্রত্যেকের মোবাইলে কম বেশি কিন্তু ২ টো সিম রয়েছে। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে ১ টা রয়েছে খুবই ভালো। যাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু ২ টি সিম রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ২ টি সিমটাকে চালু রাখার জন্য আমরা কি করি? প্রত্যেক মাসে কিন্তু একটা রিচার্জ আমাদের করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু সেটাই বলা হয়েছে। তো এখন কিন্তু কোনো প্রকারে ১০ থেকে আগে কি ছিল ৳১০ থেকে ৳২০ টপ আপ বা রিচার্জ করলে কিন্তু সিমটা চালু থাকতো। সেক্ষেত্রে কিন্তু এখন যে রিচার্জের প্ল্যানগুলো এসেছে ২৯৯, ৩৯৯ এরকম কিন্তু এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু তার নিচে কিন্তু কোনো প্রকারে নেই। এখন কোনো প্রকারে ৳১৯৯ র কিন্তু নিচে কোনো প্রকার রিচার্জ করলে কিন্তু হবে না। মোটামুটি ৳১৯৯ র উপরে কিন্তু আমাদের রিচার্জটি করতে হবে। সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে ৳৩০০ থেকে ৳৪০০ র নিচে কিন্তু কোনো প্রকারে রিচার্জের বা অফার কিন্তু নেই। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন। দেখুন এখানে আর পাশাপাশি এখানে বলা হয়েছে যে বাধ্য হয়েই গ্রাহকদের বেশি দামে রিচার্জ কিন্তু করতেই হয়। তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলির এই জোর-জুলুম আর বেশিদিন চলবে না। এবার কড়া নির্দেশ দিল কিন্তু টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই। এই ট্রাই সম্পূর্ণভাবে কিন্তু সমস্ত টেলিকম কোম্পানিকে কিন্তু সম্পূর্ণভাবে আ চালনা করে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এখানে কিন্তু ট্রাইয়ের একটি নির্দেশ দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে কিন্তু আমাদের সমস্ত বিষয়ে জানাবো। দেখুন এখানে বলা হয়েছে যে দেশের ১২০ কোটির বেশি মানুষ মোবাইল কিন্তু ব্যবহার করেন। সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তবে সকলেরই যে ইন্টারনেট ব্যবহার করেন তা নয়। এদের এখানে কিন্তু বলা হয়েছে যে এবার এদের জন্য কিন্তু বড় নির্দেশ দিল ট্রাই। টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম ৳১০ থেকে রিচার্জ ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ কিন্তু বাধ্যতামূলক করার জন্য। যাদের ২ টি সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এখানে যাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ছোটো মোবাইল অর্থাৎ কিপ্যাড মোবাইল রয়েছে সেই কিপ্যাড মোবাইলের ক্ষেত্রে কী হয়? অনেকে কিন্তু ইন্টারনেট যে ব্যবহার অনেকে কিন্তু আপনারা করেন না। তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে সংযোগ থাকে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র আমরা কিন্তু কল করার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে এটাই বলা হয়েছে যে এখানে কিন্তু অনেকেই কিন্তু থেকে থাকে যে ইন্টারনেট কিন্তু ব্যবহার করেন না। সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে ন্যূনতম ৳১০ একটি সম্পূর্ণভাবে কিন্তু একটি ৳১০ একটা রিচার্জ প্ল্যান আনতে হবে। যেটা কিন্তু ৩৬৫ দিনের একটি ভ্যালিডিটি থাকে এবং যেটা কিন্তু ৩৬৫ দিনের ভ্যালিডিটি রিচার্জ কিন্তু বাধ্যতামূলক করার জন্য বলা হয়েছে। যাদের ২ টি সিম রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার একটি সুবিধা দিতে হবে এবং সেটাই কিন্তু এখানে টেলিকম কোম্পানিগুলিকে কিন্তু বলা হয়েছে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে ট্রাইয়ের একটি নির্দেশ দেওয়া হয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে ৳১০ থেকে একটি কিন্তু রিচার্জের প্ল্যান আনতে হবে যাতে কিন্তু সাধারণ মানুষের অনেকটা কিন্তু উপকার হয়। এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে বলা হয়েছে যে রিলায়েন্স জিও থেকে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। জানা গিয়েছে কয়েক মাস আগে থেকেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছিল ট্রাই। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর জানুয়ারি মাসের ২য় সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হতে পারে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকে মোবাইলের রিচার্জ সস্তা হয়ে যাবে। অর্থাৎ এখানে বোঝাতে পারলাম যাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন না, যাদের কিন্তু কিপ্যাড মোবাইল রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের যে রিচার্জের যে প্ল্যান সম্পূর্ণভাবে কিন্তু কমতে চলেছে। যেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সূত্রের খবর জানুয়ারি মাসের ২য় সপ্তাহ থেকে এই নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে। যেটা কিন্তু আগামী সপ্তাহ মানে এই যে সপ্তাহ চলছে এর পরের সপ্তাহ থেকে কিন্তু মোবাইল রিচার্জের যে
প্ল্যান সেটা কিন্তু সস্তা হয়ে যাবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম। এছাড়া দেখুন আর পাশে হচ্ছে বলা হয়েছে যে কী নির্দেশেই দিয়েছে ট্রাই, অর্থাৎ এখানে কী নির্দেশ দিয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে ট্রাইয়ের যে নির্দেশ বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখুন এখানে কনজিউমার প্রোটেকশন রেগুলেশন সংশোধন এনে ট্রাই তরফের নির্দেশে বলা হয়েছে যে দেশের ১৫ কোটি মানুষ 2G ফিচার ফোন ব্যবহার করেন, অর্থাৎ যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েসে ও এসএমএসের স্পেশাল ট্রাই রিচার্জ কিন্তু এখানে ভাউচার কিন্তু আনতে হবে। এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন। এখানে কিন্তু একটি ভালো নির্দেশ দেওয়া হয়েছে, যেটা কিন্তু অনেকেই আমরা জানি বা আমরা কিন্তু প্রত্যেকেই জানি, যে আপনারা অনেকেই জানেন যে দেশের যে ১৫ কোটি মানুষ কিন্তু 2G ফিচার কিন্তু আমরা ফোন ব্যবহার করে থাকি। যাদের কিপ্যাড মোবাইল রয়েছে তাদের কিন্তু সম্পূর্ণভাবে 2G, এবং আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছি সেক্ষেত্রে 3G, 4G, 5G রয়েছে, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে 2G মোবাইল রয়েছে, ফোন ব্যবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারে ইন্টারনেটে কোনো প্রকারের সুবিধা নেই বা আপনাদের কিন্তু কোনো প্রকারের লাগে না। তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে তাদের জন্য আলাদাভাবে কিন্তু ভয়েস বা এসএমএসের যে স্পেশাল যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু আনতে হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। যাতে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই উপকৃত হয়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি বুঝতে পারলাম যে ট্রাই যে নতুন নির্দেশ বা সিদ্ধান্ত বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা 2G মোবাইল ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে তারা ৳২০০ অর্থাৎ ৳১৯৯ রিচার্জ কেন করবে? তো সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিকে বলা হয়েছে যাতে ৳১০ যে একটা ভাউচার প্ল্যান আনা যায়, যাতে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই উপকার হয়, যাতে ভয়েস এবং এসএমএসের যে স্পেশাল যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু থাকে। সেটাই কিন্তু বলা হয়েছে। তাদের ক্ষেত্রে কোনো প্রকারের ইন্টারনেটের যে সুবিধা সেটা কিন্তু থাকবে না। শুধুমাত্র ভয়েস কলিং বা এসএমএস কিন্তু আপনারা করতে পারবেন। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদা প্ল্যান রয়েছে। আপনারা প্রত্যেকে যেভাবে রিচার্জ করেন সেভাবে করতে পারবেন। তবে যাদের ক্ষেত্রে 2G ফিচার যে মোবাইল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে। এছাড়া দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে প্রতিটি এখানে কিন্তু বলা হয়েছে যে প্রতিটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে অন্তত ৳১০ টপ আপ ভাউচার আনতে বলা হয়েছে। বিশেষ ভাউচারে ৯০ দিনের রিচার্জের বদলে ৩৬৫ দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান কিন্তু আনতে বলা হয়েছে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ৳১০ যে টপ আপ ভাউচারে আনতে বলা হয়েছে, যেখানে কিন্তু ৯০ দিনের রিচার্জের কিন্তু বদলে ৩৬৫ দিনের কিন্তু ভ্যালিডিটির যে রিচার্জের প্ল্যান সেটা কিন্তু আনতে হবে, এমনটা কিন্তু ট্রাইয়ের কিন্তু নির্দেশ সেটাই কিন্তু বলা হয়েছে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে এখানে যেটা বলা হয়েছে যে আপনাদের ট্রাইয়ের যে নির্দেশ বা সিদ্ধান্ত বলা হয়েছে প্রত্যেকটা কোম্পানিকে, সেটা জিও হতে পারে, ভিআই হতে পারে বা এয়ারটেল হতে পারে, তো বা বিএসএনএল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যাদের 2G মোবাইল ব্যবহার করে থাকেন, যাদের কোনো প্রকারের ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 2G ফিচার যে মোবাইল আপনারা যারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকারের ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। তো তাদের ক্ষেত্রে কিন্তু ৳১০ যে টপ আপ রিচার্জ সেটা কিন্তু করতে পারবেন, যেটা কিন্তু জানুয়ারি মাসের ২য় সপ্তাহ থেকে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই উপকার হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম যে কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের 2G মোবাইল রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং কবে থেকে চালু হচ্ছে সেটা কিন্তু একেবারে জানুয়ারি মাসের ২য় সপ্তাহ থেকে, অর্থাৎ পরের সপ্তাহ থেকে কিন্তু এটিকে চালু হয়ে যাচ্ছে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।